নমস্কার, আমি দীপশিকা আবারও চলে এসেছি বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে। খাবারের ডেলিভারি দিতে দেরি করলে বা অর্ডার সংক্রান্ত প্রশ্নের জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হয়, কিন্তু সেই কাজ করতে গিয়ে যদি প্রতারণার মুখে পড়েন তাহলে বিপত্তি। সম্প্রতি এমনটাই ঘটেছে এক বয়স্ক ব্যক্তির সঙ্গে। 3 লাখ টাকা খুইয়ে বসছেন তিনি। ভুয়ো কাস্টমার কেয়ারের খপ্পরে পড়ে বড় আর্থিক প্রতারণার শিকার হয়েছেন তিনি। আবারও এক অনলাইন প্রতারণার খবর সামনে এলো, তবে এবার নাম জড়িয়েছে ফুড ডেলিভারি সংস্থা সুইগির। সংবাদ সংস্থার খবর অনুযায়ী ভুয়ো সুইগি কাস্টমার কেয়ারের ফাঁদে পড়ে 3 লাখ টাকা খুইয়েছেন 65 বছর বয়সী এক বয়স্ক ব্যক্তি। তার পুত্র নিখিল চাওলা এক্স হ্যান্ডেলে সেই ঘটনা শেয়ার করেছেন। এই নতুন প্রতারণা থেকে সকলের সাবধান থাকা উচিত বলে জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, তার বাবা সুইগি থেকে খাবার অর্ডার করেন, কিন্তু 3-4 ঘন্টা কেটে গেলেও অর্ডার আসেনি। সময় লাগছে দেখে সুইগি কাস্টমার কেয়ার নাম্বারের জন্য গুগলে সার্চ করেন তিনি এবং সেখানে সুইগি কল সেন্টারের নাম্বার খুঁজে পান। আর সেই নম্বরেই যোগাযোগ করতে গিয়ে ধাপে ধাপে টাকা কাটতে থাকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে। প্রথমে 35,000 টাকা কেটে যায় অ্যাকাউন্ট থেকে। কিছুক্ষণ বাদ তিনি বুঝতে পারেন তার অ্যাকাউন্ট থেকে এই টাকা ডেবিট হয়ে গেছে। তারপর ফের ওই নম্বরে টাকা ফেরত নেওয়ার জন্য ফোন লাগান, কিন্তু এবারও বোকা হয়ে যান তিনি। ক্রেডিট সংক্রান্ত তথ্য শেয়ার করার আরও একবার টাকা কেটে যায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে। তার ছেলে দাবি করেন জালিয়াতেরা প্রথমে তার বাবার সিম কপি করে তারপর ফোন ক্লোন করে নেয় এবং সমস্ত তথ্য পেতেই 3 লাখ টাকা লোপাট করে নেয়। জানা গিয়েছে প্রথম ধাপে ইউপিআই এর মাধ্যমে 35,000 টাকা জালিয়াতির মুখে পড়েন তিনি। তারপর প্রতারকেরা তার ক্রেডিট কার্ডের তথ্য নিয়ে নেয় এবং সিম কার্ড কপি করে। এইভাবে 3 লাখ টাকা কেটে নেওয়া হয় অ্যাকাউন্ট থেকে। কি প্রতিক্রিয়া দিল সুইগি? এই ঘটনা প্রসঙ্গে সুইগি জানিয়েছে তাদের কোনো অফিসিয়াল কাস্টমার কেয়ার নাম্বার নেই। কোনো রকম সমস্যা হলে ইন অ্যাপ চ্যাট সাপোর্টে যোগাযোগ করতে হবে। তবে আমরা সাইবার ক্রাইম দফতরে বিষয়টি জানানোর ব্যাপারে সমর্থন জানাচ্ছি। এই সংক্রান্ত যে কোনো তথ্য দিতে আমরা প্রস্তুত।